একটু আগেই আকাশে রোদ খাঁ খাঁ করছিল, আর হঠাৎ করে দেখো কোথা থেকে কালবৈশাখী ঝড় চলে আসলো। এই ঝড় দেখলে যে আমার এত ভয় লাগে কি বলবো। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, আমি ঝুম সুস্মিতা আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস চ্যানেল। আজ আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একদম ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ। আর তার মধ্যে সকাল সকাল এই কালবৈশাখী ঝড় ওয়েদারটাকে ঠান্ডা করলেও আমার মনের মধ্যে চলছে তোলপাড়। ইচ্ছা মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন, শরীরের সকল ইন্দ্রিয়ের উপরেই আমাদের ইচ্ছা শক্তির আধিপত্য নাই। পরিপাক, রক্ত চলাচল প্রভৃতি কার্য আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমরা ইচ্ছা করিলে চোখের পাতা বুঝিতে পারি, কিন্তু কান বুঝিতে পারি না। আজ খুব গুরুত্বপূর্ণ একটা কারণে প্রয়োজন ছিল কলকাতায় যাওয়ার, কিন্তু ভোরবেলা থেকে শরীরটা প্রচণ্ড খারাপ। কালকে যে আমটা খেয়েছি না, হয়তো কোথাও সমস্যাটা সেখান থেকেই হলো কিনা জানি না। ভোরবেলা থেকে প্রচণ্ড লুজ মোশনের প্রবলেমে ভুগছি। এখন শরীর পুরো ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে এখনই এখানে ভেঙে পড়ে যাব। স্যারকে ফোন করলাম, স্যার ওআরএস পাঠালেন। আর মানুষের প্রয়োজনে আমি নিজের রক্তটুকুও দিতে রাজি থাকি, কিন্তু আমার প্রয়োজনে আমি কাউকে পাই না। জানি না ভগবানের এরকম বিচার কেন। নিজের ওআরএসটা নিজেকেই বানিয়ে খেতে হয়। কালকে আমার এক ছাত্রীর মা আমাকে ফোন করেছিল, গ্যাস সিলিন্ডারের ব্যাপারে কিছু হেল্প তার দরকার ছিল। তো তাকে মুখের ওপরে আমি বলেই দিলাম, খুব ভালো সম্পর্ক আমার সাথে, জানি ও বুঝবে আমার কথাটা। তাকে মুখের ওপরে আমি বলেছি যে আমি মানুষের উপকার করা বন্ধ করে দিয়েছি। কতদিন বলো, এরকম ভাবে কতদিন আমি মানুষের প্রয়োজনে মানুষের উপকার করে যাব, অথচ আমার প্রয়োজনে আমি কাউকে পাশে পাবো না। তো কমসে কম আমি যদি উপকার না করি তো আমি নিজেকে বোঝাতে পারবো যে আমি আমার প্রয়োজনে ভাই কাউকে পাই না, আমি কাউর উপকার করবো না। তো বলে দেওয়াতে ঝুমাদি হাসলো, বললো তুমি পারবে না। কিন্তু আজ নিজের কাছে নিজেকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, জীবনে আর কোনোদিন কোনো মানুষকে উপকার করবো না, কোনোভাবেই না। একটা ওআরএস বানালাম, আর একটা রইল। দোকান থেকে বলেছে এই দুটোতে যদি কন্ট্রোল না হয় তাহলে হসপিটালে দিতে। বাড়িতে যে বাবা মাকে ফোন করব, বাবা নিজের প্রেশার বাড়িয়ে নিজে অসুস্থ হয়ে থাকবে। মা এমনিই অসুস্থ, অস্টিওআর্থাইটিসের পেশেন্ট, কোমরের যন্ত্রণায় ভুগছে, বাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসতে হচ্ছে আমাকে। সেখানে কাকে আমি বলবো যে আমাকে হসপিটালে নিয়ে চলো? ঈশ্বর ভরসা। ঈশ্বরের কাছে এমন কিছু অন্যায় করিনি যে এইভাবে আমি শেষ হয়ে যাব। তো চলো, নিশ্চয়ই এটা কোনো পরীক্ষা। দাঁড়িয়ে থাকতে পারছি না। উঠিনি সকাল থেকে, ব্রাশ করিনি, চা খাইনি, কিচ্ছু নাই। প্রথম ওআরএস জলটা খেলাম মোটামুটি 4টে, 4:30 থেকে। কতবার যে ওয়াশরুম গেছি বলতে পারবো না, মানে গুনতে ভুলে গেছি শেষে আর কি। তো যাই হোক, আজ আবারও নিজের জীবনটাকে ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। বাঁচানোর হলে উনিই বাঁচাবেন, মারার হলে উনিই মারবেন। তোমরা অনেকেই হয়তো বলবে এইরকম শারীরিক পরিস্থিতি নিয়ে তোমার ভিডিও করতে ইচ্ছা করছে। কি করব বলো, একটা মানুষকে কিছু তো একটা নিয়ে থাকতে হবে। কি নিয়ে থাকবো? বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছি, তার কারণ বন্ধু বলে কিছু হয় না।
আত্মীয় স্বজন অনেক আগে ত্যাগ করেছি। আত্মীয়দের ওই সামনে আহাউহু আর পিছনে সমালোচনা আমার একদম পোষায় না। সম্পূর্ণ নিজের কাজের জগৎ নিয়ে, নিজের কাজ নিয়ে আর নিজেকে নিয়ে আছি, ভালো আছি। কিছু স্বার্থপর মানুষ কখনো কখনো জীবনে চলার পথে সামনে এসে যায়, সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয় না। আর আমি খুব ভালো নিজেকে কন্ট্রোল করতে পারি, নিজেকে খুব ভালো আমি সামলে নিতে পারি সব আঘাত থেকে। জানি না জীবনে এত আঘাত পাবো বলেই হয়তো ভগবান আমাকে এই ক্ষমতাটা দিয়েছে। তো আপাতত এই ওআরএসের বোতল আর বালিশ আর বিছানা, দেখি কতক্ষণে সুস্থ হই, আবার তোমাদের সামনে আসবো সুস্থ হয়ে। আজকে পুরো বিছানায় পড়ে গিয়েছি। ঘড়িতে এখন বাজছে 12:30, দুপুর 12:30। ঘরে মেট্রোজিল ছিল, খেয়েছি, কিছু হয়নি। তারপরে O2 আনিয়ে খেলাম, সেটাতেও কন্ট্রোল হলো না। স্যার পাঠালেন ইডোমেট্রল খেয়ে এখন একটু স্বস্তি লাগছে। আর ইলেকট্রল জলটা বারবার খাচ্ছি, দুটো যে পাউডার ইলেকট্রল ছিল সেটা আনিয়েছিলাম, সেটা বারবার খাচ্ছি। ইডোমেট্রলটা খেয়ে একটু বেটার ফিল হচ্ছে। যাই হোক, জীবনে চলার পথে এই ধরনের ছোট ছোট পরীক্ষা তো আমাদের সবাইকেই দিতে হয়, তাই না? ভেঙে পড়লে চলবে না। আর মা ফোন করেছিল, মায়ের সাথে কথা হয়েছে, মাকে বললাম, টেনশন করছে। ঘড়িতে এখন বাজছে 1:15। স্যার ছোট মিঠুনকে দিয়ে বাজার থেকে একটা কাঁচকলা, পেঁপে সুভদ্রাদিকে দিয়ে পাঠিয়েছে। সুভদ্রাদি এখন আসলো, রান্না করে দিচ্ছে। সুভদ্রাদি আবার আসার সময় আমাদের শ্রীমানিকেতনের ওখান থেকে গাঁদাল পাতা তুলে নিয়ে এসছে, বললো এটা দিয়ে আমি ঝোল রান্না করে দিচ্ছি, খাও, দেখো পেটটা ঠান্ডা থাকবে। তো দিদি এখন আসলো, একটু যেন মনে হচ্ছে নিজেকে যে না আমার কেউ আছে। যখনই এরকম জীবনে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়েছি না, ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছেন স্যার। আজও ঠিক তাই হলো। হ্যাঁ, এটা ঠিক কথা, আমি কাউকে জানাইনি বা জানাতে চেষ্টা করিনি, কাউকে বলিনি। জানি না বললে কে আসতো না, আমি জানি না। জানি কেউ আসতো না, সবাই নিজেদের কাজের ব্যস্ততার অছিলায় যেতে হবে এটা জিজ্ঞেস করতো। কিন্তু স্যার ঠিক বড় মিঠুনকে দিয়ে পাউডার ওআরএস, ছোটো মিঠুনকে দিয়ে ইডোমেট্রল, বাজার, শুভকে স্কুল থেকে পাঠিয়ে দেওয়া ছুটির পর, এগুলো কেউ করতো না, এগুলো কেউ করবে না, আমি জানি। তো যাই হোক, ওই যে বললাম, যখনই বিপদে পড়েছি দেবদূতের মতো স্যার এসে আগলেছেন, আজও তাই বললেন। শুভ এসছে। নিজের দুর্বলতাগুলোকে নিজের মাঝে রাখতে শেখো। নিজের মন খারাপ ঠিক করার জন্য আরেকজনের ভরসায় না বসে থেকে নিজেই ঠিক করতে শেখো। জানো তো পৃথিবী স্বার্থপর নয়, কিন্তু পৃথিবী জুড়ে বসবাস করা মানুষেরা প্রচণ্ড রকমের স্বার্থপর হয়। তুমি আজ যাকে আপন ভেবে নিজের সবটা দুর্বলতা বলবে, যাকে জানাবে নিজের কোনো বদ অভ্যাসের কথা, বলবে তোমার কালো অতীত, বিশ্বাস করো কাল সামান্য মন কষাকষি হতে না হতে সে তার রেশ ধরে সেই সব টেনে কথা বলে তোমাকে আঘাত করবে। নিজের মন খারাপগুলোকে যার সাথে কাছের মানুষ ভেবে শেয়ার করবে, সামনে সে তোমার সাথে তাল মেলালেও তোমার পেছনে সে অন্যের সাথে সেই সব বলে অট্টহাসিতে ফেটে পড়বে। তুমি যাকে ভাববে নিজের জন্য ডাকবাক্স, সে ভাববে তোমায় বিরক্তি। জানো তো এই শহরের মানুষগুলো যতটা আপন হওয়ার ভান করে, ততটা মোটেও আপন আসলে তারা হয় না। না হলে ভাবো তো,
এত আপন মানুষ থাকতে তুমি আমি কেন এত একা? কারণ আমরা একসাথে চলি ঠিকই, কিন্তু যাত্রাটা শুধুই একার। মায়ের মতো আদর করা মানুষের হাতের রান্নাও বোধ হয় মায়ের হাতের রান্নার মতোই সুস্বাদু হয়। এই অভিজ্ঞতা পাওয়াটা আসলেই চমৎকার ব্যাপার একজন মানুষের জন্য। ঘড়িতে এখন বাজছে রাত্রি 11:45। আমি একটু হেয়ার অয়েলিং করলাম, শরীরটা এত খারাপ লাগছে, একটা আনচান আনচান করছে, আনইজি ফিলিং হচ্ছে। তো যাই হোক, ভেবেছিলাম ব্লগ করতে পারবো না, কিন্তু মনে হলো না, কিছু তো একটু নিয়ে থাকতে হবে। তো শুভ আমাকে দুপুরে সিদ্ধ ভাত করে দিয়েছিল, আর গাজর, পেঁপে, কাঁচকলা, আলু কেটে দিয়ে গেছিলো, চাল ধুয়ে দিয়ে গিয়েছিল, বলেছিল তুমি রাত্রে যদি খাও একটু প্রেসারে সিটি মেরে নিও। আর এখানে দুপুরের বাসনগুলো সব পরিষ্কার করে রাখা আছে, কালকে শুভ আসবে, সকালে আবার স্কুল আছে। তো চলো এখন আমি ডিনারটা সেরে নিই। তো দেখো এখানে আমি কাঁচকলা, পেঁপে, গাজর, আলু দিয়ে সিদ্ধ ভাত একটু নিয়ে নিয়েছি অল্প করে। একেবারেই মুখে রুচি নেই, কিচ্ছু খেতে ভালো লাগছে না। তোমার এতটাই ডিহাইড্রেটেড হয়ে গেছে, পা দুটো কাঁপছে। আমি সামান্য ঘর থেকে বাথরুমে যেতে গেলেই পা দুটো কাঁপছে। সারাদিন বিছানার উপরেই রয়েছি, একদম ভালো লাগছে না। ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু স্যারের বাড়ি যাব, স্যারের সাথে একটু কথা বলবো, জেঠিমার সাথে একটু গল্প করবো, শরীরটা ভালো লাগবে, কিন্তু পারলাম না, শরীরে দিল না একেবারেই। তাই শুভ সমস্ত কিছু কেটে সুন্দর করে জোগাড় করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে গেছিল, বলেছিল তুমি দুটো সিটি মেরে নিও দিদি। তাই ভাতটুকুনি খাচ্ছি, কিছু ভালো লাগছে না। তো চলো খেয়ে নিই আমি। আমি প্রত্যেক দিন ভিডিও শুরু করি ব্যালকনি থেকে, আজকে হঠাৎ করে ইচ্ছা হলো ভিডিওটা শেষ করব ব্যালকনি থেকে। তো ঘড়িতে এখন বাজছে রাত্রি 11:30, আর 11:30টার সময় নদীর ধারটা ঠিক এই রকম দেখতে লাগছে, অ্যাজ ইউজুয়াল শান্ত নিরিবিলি। এখানে আমার ভাই তার দোকান বন্ধ করছে, 2-1জন সঙ্গী সাথী রয়েছে সঙ্গে, আর এই হচ্ছে নদীর ধার, আর ব্যালকনিতে আমি। তো চলো ভিডিওটা আজ এতটুকুই। শরীর আমার ভীষণ খারাপ, আর ডিনার করে নিয়েছি, নাইট কেয়ার রুটিনও আমার ডান, এবার শুতে গেলেই হয়, শুধু জল খাবো। তো ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো, নিশ্চয়ই তোমাদের কিছু ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে যেও, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে এটুকুই। এই হচ্ছে রাস্তার ধারে থাকার মজা। তো আজ তাহলে এটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকো, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থাকো। গুড নাইট।